ছাড়ো মা, আমাকে ছাড়ো। লাগাও, আরো ভালো করে লাগাও। আমাকে কেউ বিল লেগে দেখতে আসলে রূপের পাহাড় বেরিয়ে যায়। ঠিকই বলছি বোন, আমি তো সাজিয়েই নি। চুপ কর, আমার মুখের উপর কথা। এবার যদি তোর লেগে আমার মেয়ের বিয়ে ভেঙে যায় না, অগুন তো মুখ পড়ি দেবো। ব্যাগ থেকে পড়ি তো অন্য মাটাকে খেয়েছে, এখন আমাদের পিছনে লেগেছে। খালামা খালামা, বাজার করা হয়ে গেছে, এইলেন বাকি টাকা। এই যা, টনির সাথে কি ফলগুলো কাটগা। আচ্ছা দে, মুখ ধুইছি, কপালে কষ্ট আছে। হ্যাঁ চ মা, হ্যাঁ তোকে সাজিয়ে দিই কি। কাঁদেন না, আপনি এ বাড়ির বড় মেয়ে হওয়ার পরেও আপনার উপরে যেভাবে অত্যাচার করে দেখে আমারই কষ্ট হয়। আজ যদি আপনার আব্বু বেঁচে থাকতো তাহলে কোনোদিন আপনাকে এইভাবে কষ্ট দিতে পারতো না। আপনি যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ছেলেকে বিয়ে করে এ বাড়ি থেকে চলে যান। চুপ করো, তোমাকে কথা কাট দিতে বলিনি। এই সালমা, মানুষ চলে এসেছে, তাড়াতাড়ি ফলগুলো রেডি করলে আয়। হ্যাঁ আসছি মা। চাকরি ভাই বছর খানিক হইলো, আর আব্বা পাটের ব্যবসা করে, ওইগুলা দেখাশোনা করতো। হো, আপনাদের বাড়ি রংপুরের বাজারে? হ্যাঁ না ভিতর পানে? না না, একবারে বাজারে, ওই যে আর এম নার্সিং হোমটা আছে না, ওর পাশেই। ও হ্যাঁ, লেন ভাই চা খেলেন। আব্বা, মেয়ে যৌতুক আছে, ও মেয়ে আমার পছন্দ না। এখন বকিস নি, চুপ কর। দাঁড়ান দাঁড়ান, আমি তুলে দিছি। সরি সরি সরি, চলছে নাকি? না না ঠিক আছে। আব্বা, আমি এই মেয়েটাকে বিয়ে করবো। বিয়ে করবে বলে বিয়ে দেবো নাকি? একটা মেয়েকে দেখতে আর একটা মেয়ের দিকে নজর, আপনার তো চরিত্রই ভালো না। বেরোন বাড়ি থেকে। এই বাবু চ। দিল্লি তো আমার মেয়ের বিয়েটা ভাঙি। বিশ্বাস করেন মা, আমার কোনো দোষ নাই। আমি শুধু চাবিটা তুলতে গেছিল। চাবি তুলতে গেছিলি? নো, আরো ভালো করে মারো। ছেড়ে দাও। আর সেরকম ছেলে আছে? ছেলে থাকবে না কেন? ওর থেকে কত ভালো ছেলে আছে। সমস্যা তো হয়েছে আপনার সৎ মেয়ের লেগে। পাড়াতে অনেক লোকের বিয়ে ভেঙে দিছে, বলছে বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিছে। তাকে না আপনি আগে বড় মেয়েটার বিয়ে দেন। ওর বিয়ে দেবো কি করে? ও বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেলে বাড়ি কাজগুলো কে করবে? আরে বুঝতে পারলেন না ভাবি, ভাইরে বিয়ে দেওয়ার কথা বলছে নাকি? আপনাদের বাড়ি কাজের ছেলেটার সাথে বিয়ে দিতেন না? এই গ্রামে থাকবে, আপনার বাড়িতেই কাজ করবে, দুবেলা দুটো দুজনকে খেতে দেবেন, তাহলে হয়ে যাবে। কথাটা তো তুমি খারাপ বলনি। এই টনি, ছাদের উপর থেকে নেমে আয়। আসছি খালামা। এলো ভাই, পান খাও, আজকে ওদের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ বলেন খালামা। ধানগুলো গোছানো হলো? হ্যাঁ খালামা, হয়ে গেছে, আর 2 বস্তা মতন হবে। ঠিক আছে, পরে করিস। যা পাঞ্জাবি পরে আইগা। কেন খালামা? আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবো। আপনার মেয়ের সাথে? চুপ! আমার মেয়ের সাথে না, সৎ মেয়ের সাথে। ঠিক আছে খালাম্মা, আমি রেডি হয়ে আসছি।
খাবারটা খেয়ে নাও। আমি জানি আমার সাথে বিয়ে হয়েছে বলি তুমি মন খারাপ করে কিচ্ছু খাওনি। আমি বুঝতে পেরেছি তোমার আমাকে একটুও পছন্দ না, কিন্তু আমি যদি বিয়েটা না করতাম তাহলে হয়তো আমার থেকে কোনো খারাপ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত। আমি শুধু তোমার কথা ভেবেই এই বিয়েটা করেছি। খেয়ে শুই পড়ো। ভয় পেও না, আমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না, এইটুকু বিশ্বাস করতে পারো। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না না মা, কোনো অসুবিধা হয়নি। আর আস্তে আস্তে ভেঙে ফেলবা নাকি? ঠিক আছে ভাই। এই ভাই কাকে বলছি? সাহেব বলবি। ঠিক আছে সাহেব। হ্যাঁ, বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি আসলা, হ্যাঁ যতই কাজ থাক এক সপ্তাহ নিচে কিন্তু বাড়ি যেতে দেবো না বাপ। না না মা, অতদিন থাকতে পারবো না, সামনে মঙ্গলবারে চলে যেতে হবে। একটা নতুন রাস্তায় টেন্ডার আছে, আমি না গেলে আবার পাস হবে না। তুমি জানো মা, তোমার জামাই সব থেকে বড় কন্ট্রাক্টর। তোমার জামাইয়ের আন্ডারে 200-এরও বেশি লোক কাজ করে। তোমার জামাইয়ের ওখানে বিশাল সম্মান, কেউ স্যার ছাড়া কথাই বলে না। আর আমাদের অশিক্ষিত গুলো আছে, কাকে কি বলি সম্মান দেয় সেটাই জানে না। ওষুধটা খেয়ে কম হলো? হ্যাঁ, একটু কম লাগছে। এই লাও, আদাতে চা করিলে আসনু, খেয়ে লাও, দেখো মাথা ধরেটা কমে যাবে। তুমি একটু আরাম করো, আজকের ও বাড়িতে কাজে যেতে হবে না। না না, ভাই এসছে, ভালো মন্দ খাবার করতে হবে, না গেলে হয়। ও আমি ম্যানেজ করে নেবো, এ অসুস্থ শরীরে আজ যেতে হবে না। কেন আমার বদলে তুমি রান্না করবে নাকি? কেন আমি রান্না করতে পারিনি নাকি? যাও সাইকেলটা বের করো গা, অত অসুবিধা হবে না। ওষুধ খেয়েছি তো, একটু পরেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। সালমা, এই সালমা। হ্যাঁ বলেন মা। এখনো উঠো ছাড়তেছি, থালারিগুলো পড়ে আছে, চা ডিম সিদ্ধ করিসনি, জামাইকে খেতে দিতে হবে না? হ্যাঁ মা, থালগুলো মেজে রাখা ধরেছি। কটা বাজে এখন? 8টা বেজে যাচ্ছে, এখন তুমি থালারি মাজবা, জামাই খাবে কখন? মা, ও শরীরটা একটু খারাপ তো, তাই আসতে একটু লেট হয়ে গেছে। আমি থালাটি মেজে দিছি। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালকার নাস্তা পৌঁছে যায়। ঠিক আছে মা। যাও সালমা, তুমি আঁকা ধরো গা, আমি থালাড়িগুলো মাজছি। না না, তোমাকে মাজতে হবে না, আমি মাজছি। চুপ করো তো, তোমাকে পানি কাছে যেতে হবে না, এমনিতে জ্বর এসে মরছে, আবার পানি লাগবে। যাও তুমি আঁকা ধরো গা। ওই ব্যাপারটা মা কিছু বলিছো? না, এখনো বলা হয়নি। বুঝতে পারছো না, আমাকে আবার কালকে বেরোতে হবে। অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে প্রচুর টাকা লস হয়ে যাবে। ঠিক আছে, তোমার খাওয়া হয়ে যাক, হ্যাঁ আমি মাকে ডাকছি। ঘটকটা বলছিল তোমাদের জমি 15-20 বিঘা মতন হবে, ওইরকমই হবে নাকি? হ্যাঁ, ওই 12-13 বিঘি মতো হবে। ও আর খাবা না? না, অনেক খেয়ে ফেলেছি। এই সালমা। হ্যাঁ বল। প্লেটগুলো লি যা। মিষ্টিগুলা? মিষ্টি তোর ভাই খায় না, ফেলি দেগা।
আর শোন, যার সময় মাকে ডেকে দিয়ে যাস। ঠিক আছে। ওগো, মাকে ডাকতে পাঠানো, এখন আবার সিগারেট ধরেছো কেন? ও কিছু বলছি মা? হ্যাঁ, এইখানে বসো। হ্যাঁ বল। তোমার জামাই একটা হাই রেটের টেন্ডার ধরেছে, সিকিউরিটি মান হিসাবে 1 কোটি টাকা জমা করতে হবে। কাজটা তুলতে পারলে 4-5 কোটি টাকা লাভ হবে। 50 লাখ টাকা মতো শর্ট পড়ছে, তুমি একটু ম্যানেজ করে দাও না মা। এত টাকা আমি কোথায় পাবো? আমাদের 12-13 বিঘি জমি নাই, ওই জমিগুলো বেচে দাও না মা। একবার টেন্ডারটা হাতে পেয়ে গেলে তো ওরকম জমি 1-2 বিঘি কিনা হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না জামাই, আমি খরিদ্দার দেখছি। আরে আরে কি করছো? মিষ্টিটা খেলে না? আমার মিষ্টি খেতে ভালো লাগে না। মিষ্টি আবার কারো অফিস নাই নাকি? দাও আমাকে দাও। আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। ওই শোন। হ্যাঁ বলেন সাহেব। জুতোটা বাজার থেকে পালিশ করে এসে দে। ঠিক আছে সাহেব, দেন। একটু তাড়াতাড়ি আসবি, আমরা আবার ঘুরতে বেরোবো। এই রে, চুরি টুরি করার দরকার নাই, 20 টাকার এই বাকিটা ফেরত দিয়ে দিবি। আমরা গরিব হতে পারি সাহেব, কিন্তু কারো কিছু চুরি করি না। হ্যাঁ, ভিখারির আবার সত্যতা। মা, বাড়ি গেল? রাতের খাবার টেবিলে রেখে দিয়েছি। হ্যাঁ মা, সব গুছিয়ে রেখে দিয়েছি। এই দাঁড়া, তোর হাতে কি? কিছু না মা, কটা মিষ্টি আছে। আমার জামাই লেগিলে আসা মিষ্টি জামাইকে খেতে না দি তুই চুরি করে নিয়ে যাসি? না না মা, আমি চুরি করিনি। ভাই মিষ্টি খায় না তো, তাহলে পল্লবী ফেলে দিতে বললো। কি এত বড় মিথ্যে কথা? চোর কোথাকার! সেদিন 5 থেকে 2000 টাকা খুঁজে পাইনি, আমি ভাবনা হারিয়ে গেছি। এখন তো দেখছি ওই টাকাটা তুই চুরি করেছিস। তোর মা এক চোর, চুরির অপবাদে বিষ খেয়ে মরিছে, তারই তো মেয়ে তুই। তুই আবার কেমন হবি? দেখো, আমার মায়ের নামে অপবাদ দিবে না। কিভাবে সবাই জানো ওই মালা ছোটমা চুরি করেছিল। মা মরে যাওয়ার পরে ছোটমা তো ওই মালা ঘুরিয়ে দিয়েছে। ওরে বাবা রে, মায়ের কথা বলতে অমনি ফস করে উঠেছে। আমার খাবে, আমার পড়বে, আবার আমার মুখের উপরে কথা। এই চুরি করছিস কেন তুই? আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আরে কি করছেন? ছাড়েন। এমনিতে দুদিন থেকে জ্বরে চালে উঠতে পারছে না, আবার তারপর গায়ে হাত তুলছে। কি হয়েছে গো মা? এ তো জামাই লেগে যে মিষ্টিগুলো লেসছি, সে মিষ্টিগুলো টিফিনে ভরে নিয়ে যাচ্ছে। ওলি জাক্কা, তোমার জামাই মিষ্টি খায় না, আমি বলেছি ফেলে দিতে। ফেলে দিলে তো কুকুরেই খাতো, ওরা লিখে খাক্কা। ও, জামাই মিষ্টি খায় না? জালি যা। ফেলে ওদের মিষ্টি।
দিনের পর দিন এত অপমান হও, এত অত্যাচার করে, তাও তুমি এখানে কিসের লেগে পড়ে থাকো? চলো, এবার তো তোমাকে থাকতে হবে না, আমি আর এবার কাজ করবো না। কি এসব আবল তাবল বকছি? ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। ভুলে যায় না, ও আমার স্ত্রী, ওকে আমি যেখানে নিয়ে যাবো ওকে সেখানে যেতে হবে। দরকার আবার ওকে ভিক্ষি করে খাওয়াবো, তা আপনাদের এই নরকা থাকতে দেবো না। চলো সালমা। সালমা, সালমা, যাসনি সালমা, যাসনি। সালমা, এইভাবে রাগ করে চলে আসলা, এবার কি করবা? কি করবো আবার? মুনিশ কাটবে, নাহলে বিদেশ যাব। তাই বলে তোমাকে প্রতিদিন অপমান করবে, ও আমি সহ্য করতে পারবো না। আর তুমি বিদেশ চলে গেলে যে আমি থাকতে পারবো না। তাহলে গ্রামে মুনিশ কাটবো। থাক, তোমাকে মুনিশ কাটতে হবে না। এই লাও ধরো, এই দুটো বন্দুক দিয়ে তুমি যে কোনো একটা ব্যবসা শুরু করো গা। না না, এ বালা আমি নিতে পারবো না, এটা তো তোমার মায়ের শেষ স্মৃতি। যদি আমি বন্দুক দিয়ে ছাড়াতে না পারি। সে বিশ্বাস আমার আছে, আর যদি না পারো ছাড়াবা না। তুমি তো রান্না করতে ভালোই পারো, একটা খাবারের দোকান দাও গা। ঠিক আছে। কিছু মনে করো না বাপ, সব জমি বিক্রি করেও 45 লাখ টাকার বেশি হলো না। ঠিক আছে মা, ও কোনো ব্যাপার না, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ ঠিক আছে বাপ।
হ্যাঁ